ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে জেলায় জেলায় প্রচারণায় নেমেছেন দেশের বড় দলগুলোর শীর্ষ নেতারা। এর মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমানের জনসভাগুলো ব্যাপক আলোচনায় রয়েছে। প্রচারণায় অংশ নিয়ে তারেক রহমান ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড, শিক্ষাক্ষেত্রে সংস্কার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থানের কথা বলছেন। অপরদিকে জামায়াত আমির ডা শফিকুর রহমান দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, কর্মসংস্থান সৃষ্টি, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছেন। দুই নেতার জনসভায় বিপুল নেতাকর্মীর উপস্থিতি দেখা যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমান বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। অন্যদিকে ডা শফিকুর রহমানের বক্তব্যে লক্ষ্য করা যাচ্ছে স্পষ্ট আত্মবিশ্বাস। গণভোটের ইস্যুতেও এখন উভয় দলই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন উদ্যমে মাঠে নামে জামায়াত। সমমনা ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ৬টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয় পাওয়ায় দলটি আরও আত্মবিশ্বাসী হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ৫ আগস্টের পর হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তা দেওয়ার মাধ্যমে সংখ্যালঘুদের আস্থা অর্জনের কথাও বলছেন জামায়াত নেতারা। নারীদের নিরাপত্তা, ডে কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের ঘোষণা দিয়ে নারী ভোটারদের কাছে টানারও চেষ্টা করছে দলটি। তবে অতীতে জাতীয় নির্বাচনে জামায়াতের ভোট শতাংশ কম থাকা, ১৯৭১ সালের ভূমিকা ও বক্তব্যের কড়া ভাব এই আত্মবিশ্বাসে বাধা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, জামায়াতের বক্তব্য আরও সংযত হওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি মনে করেন দুই জোটের মধ্যেই পারস্পরিক আস্থার ঘাটতি স্পষ্ট।